শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো সকলে ভীষণ ভালো আছো। শুরুতেই আজ দেখতে পাচ্ছ আমি সব গোছাতে ব্যস্ত। বাজে এখন 5:30। আজ 5:30টার থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম। এই দেখো, এগুলো গোছাতে গোছাতে 5:45টার মতো বেজে গেছে এখন। আর সমস্ত কিছু গুছালাম। আমি কিন্তু উঠেছি আরও 5টার দিকে উঠেছি। আর যেহেতু এক জায়গায় যাওয়ারও আছে, আর এই দুটো তাক আমি অনেক দিন হলো ভাবছিলাম যে আমি গুছাবো, আর হয়ে আর উঠছিল না। তাই আজ সকাল সকাল উঠে পড়েছিলাম। উঠে এগুলো গুছিয়ে বাইরে চলে আসলাম। সকালটা কতই না মধুরময়। পাখিদের কিচিরমিচির আওয়াজ, তার সঙ্গে নানান রকমের পাখি আকাশে উড়ে যাচ্ছে খাবারের সন্ধানে। সবাই আমরা ভীষণ ব্যস্ত। এই দেখো, সকল পাখিগুলো উড়ে যাচ্ছে। সবগুলো পাখি উড়ে যাওয়া ক্যামেরাবন্দি করা সম্ভব না। আর জানো, এখন টিয়া পাখির ঝাঁকগুলো যে যায় না, ভীষণ ভালো লাগে। তবে কি বলো তো, ওই ক্যামেরা অন করতে করতে তারা অনেকটা দূর চলে যায়। আর আমার এই গাছের ফুলগুলো দেখো কত সুন্দর ফুটেছে। ডাল ছাঁটার পর ভীষণ ভালো হয়েছে গাছগুলো। সবাই ঘুমোচ্ছে, নিস্তব্ধ পরিবেশ সকালে, বেশ ভালো। ব্যস্ততার সংসার, এই তো ব্যস্ততা শুরু হলো। আবারও নতুন একটা দিন, নতুন নতুন তারিখ, নতুন সময়। তো আবারও আমি চলে আসলাম তোমাদের মাঝে। আর আমার মেয়েটাও উঠে পড়েছে, আমার সঙ্গেই তো ঘুম থেকে উঠে পড়ে। এই দেখো, সকাল সকাল ঠান্ডার দিনে একটু অসুবিধা হয় দেখে ফোনটা দিয়ে আমি আমার সংসারের সমস্ত কাজ সেরে নিই। আর টানতে টানতে আমাকে এখন গেটের বাইরে নিয়ে যেতে বলছে। কারণ ও বুঝে গেছে মা যদি এখন রান্নাঘরে যায় আর বেরোতে পারবে না। মা রান্না বান্নাই করবে। আর কেউ যদি ওকে জিজ্ঞাসা করে যে মা কী করছে, ও বলবে রান্না করছে। কারণ ও শুতে যাওয়ার আগেও পর্যন্ত দেখে আমি রান্নাঘরে, উঠেও দেখে আমি রান্নাঘরে। তার জন্য কেউ যদি জিজ্ঞাসা করে মা রান্না করছে। তোমাদের তো বললাম আমি আজকে এক জায়গায় যাব। এই দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বৌদিও চলে এসেছে। আর তোমাদের দাদা ভাই আর প্রীতম গল্প করছে বারান্দায়। আজ গাছ কাটানোর কথা আছে, তো যদি আসে তো সেই কারণে তোমাদের দাদা ভাই আর আমাদের সঙ্গে গেল না। এই যে আমরা গোড়ার বাড়ি চলে আসলাম। আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর। তো এখান থেকে ডাইরেক্ট টোটো যদি পাই তো চলে যাব। তো ভ্যানিস মোড় পর্যন্ত কেউ এখানে যেতে চাইছে না, কারণ নাম্বার প্লেট ছাড়া টোটো ওখানে ধরছে, তো সেই কারণে। তো সেই কারণেই ভাবছি এনজেপি ব্রিজ, এই যে দেখো চলে আসলাম এই ব্রিজ পর্যন্ত। তো ব্রিজ পার হয়ে আবার ওই পারটা যাব। আগে যখন এই পারটায় না যেন ছেলেকে যখন দেওয়া নেওয়া করতাম, এই ব্রিজ ওপার এপার টপকে আমি প্রতিনিয়ত যাওয়া আসা করতাম। এই দেখো নেতাজি মোড় চলে এসেছি। এই যে মায়ের মন্দির, এইখানে জানো আমার মেয়ের অন্নপ্রাশন হয়েছিল। মুখ এঁটো করেছিলাম মায়ের প্রসাদ খাইয়ে। তো আজ শেষের গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আস্তে আস্তে দেখো নেতাজি মোড়কে টাটা করে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো আজ তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আমি মাম্মাম সোনা আমার যখন প্রেগনেন্সির সময় চলাকালীন আমি এই যে ওভারব্রিজটা দেখতে পেলে এনজেপির, তো এই ওভারব্রিজ যাতায়াত করতাম। আর ছেলে তোমাদের দেখাবে, দেখবে এই যে আমাদের স্কুল, বলবে ছেলের স্কুল এই যে চলে এসেছে সামনেই, আর একটু আগিয়ে গেলেই। তো এখানে আনা নেওয়া করতাম আমি। তো একটা বছর আমি করেছি। আমি যখন প্রেগনেন্সি 8 মাস চলাকালীন তখন পর্যন্ত এই দেখো সারদা স্কুল, এই কিছু দূর এগিয়ে গেলে ভিতরে তো সামনে স্কুলটা আছে। আজ স্কুলে প্রোগ্রামও ছিল। তো আমি এখানে যেহেতু আসবো, তো একসঙ্গে তো দুটো জায়গায় যাওয়া সম্ভব না, তো তার জন্য আমি এখানেই চলে আসলাম। আর ওখানে যেহেতু বাচ্চা অ্যালাউ ছিল না, তো সেই কারণে আর ওখানে গেলাম না। আর কোথায় এসেছি চেয়ারগুলো দেখে আশা করি বুঝতেই পেরেছো। আর কি বলো তো, ওই তখন আমি এইখানে আনা নেওয়া করতাম একটা বছর। আমি 8 মাস পর্যন্ত এই ব্রিজে আনা নেওয়া করতাম। তো একদিন হঠাৎ কি মনে হলো, মায়ের কাছে না মানতে করে নিলাম যে আমার যদি একটা লক্ষ্মী হয়, আমার লক্ষ্মী মা যদি একটা হয়, তাহলে তোমার কাছে আমি আমার মুখ এঁটো করবো। হঠাৎ করে কেন জানি না, মন না, হঠাৎ করে টোটোতে যাওয়া আসা করতাম। তো কেন জানি না সেখানে গিয়ে না মনটা এত উতলা হয়েছিল যে হুট করে মানসিক করেই ফেললাম যে আমার যদি একটা মেয়ে হয়, আমি তোমার এখানে মুখ এঁটো করবো। আর আমার মেয়ের ভীষণ শখ ছিল।
তো যাই হোক, মা আমার আশা পূরণ করেছে। তো এখানে এসে আমি মুখ হেঁটে করেছিলাম। আর ওই যে চলাকালীন, স্কুল চলাকালীন যে তোমাদের সঙ্গে বললাম যে 8 মাস আমার প্রেগনেন্সি যখন, তখনও কিন্তু আমি এই এনজেপির ওভারব্রিজ এপার ওপার যাওয়া আসা করতাম। কারণ সেই সময়টা কোনো গাড়ি নেবে না, কারণ ভাঙা মাস, সবাই তো একটা রিজার্ভে থাকে, সিট পাওয়া মুশকিল গাড়ির। তো সেই কারণে আমি সামনের বার থেকে আমি পরে গাড়ি করে দিই। তো এই প্রেগনেন্সি সেই শুরুর থেকে মানে ওই লাস্ট পর্যন্ত আমি আনা নেওয়া করতাম। তো সেই সময়টা ওই যে হঠাৎ করে একদিন কি মনে হলো, যাওয়া আসার সময় যে এরকমটা মনে চলে আসলো, তো মানসিক করেই ফেললাম। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা এই যে মহাবিস্তান পার করে যাচ্ছি। বিভিন্ন যে পোশাক আশাক দেখে মনে হচ্ছিল যে কিছু নেই, তবে পার্সের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সোজা বাড়ি চলে যাই, থামাথামির কোনো দরকার নেই। তো যাই হোক, চলো আবার যেদিন পার্স একটু বেশি থাকবে, পার্সের ভেতরে টাকা বেশি থাকবে, সেদিন এখানে দাঁড়িয়ে কেনাকাটা করা যাবে। তো আজ তো আমরা অন্য উদ্দেশ্য এসেছি। আর তোমাদের দাদাভাই বলছিল, তুমি কি দুটো বাচ্চা নিয়ে পারবে? তো আমরা হ্যাঁ, আমরা মারা বাচ্চাদের জন্য সব কিছু পারি, তাই না? আর না পারলেও পারতে হবে, কারণ বাচ্চার একটু আনন্দের জন্য। কারণ এটা তো যেহেতু শিখাচ্ছি, এখানে আনা নেওয়া করলে তাদের আরও একটা উৎসাহ বেড়ে যাবে। তো সেই কারণে, আর আমরা মারা সব পারি, তাই না বলো? তো দেখো কত নানা রঙের পোশাক আশাক, না বেড কভার, বালিশ কভার, এইসব দেখতে দেখতে আবার এনজেবির এই দেখো চলে আসলাম। আর এনজেবিটা নিউ জলপাইগুড়ি প্রচণ্ড পরিমাণে মানে সব কিছু কাজ হচ্ছে, তো মানে এদিক থেকে এদিক ওলট পালট হয়ে গেছে, আর আগের মতো আর কোনো কিছুই নেই। তো আমি তো নামার আগে আমি উপর থেকে আগে দেখে নিলাম যে কোন দিক দিয়ে যাওয়া আসা করছে। তো সেই অনুযায়ী এই চলে আসলাম, দেখতে পাচ্ছ। আমাকে যেন সবাই বলেছিল তুই পারবি না এই সময়টা, তো আমি বলেছিলাম না, আমি পারবো। তো কি বলো তো, সময়কে আমরা কেউ দেখতে পাই না ঠিকই, কিন্তু অপেক্ষা করে থাকলে সময় আমাদের কিন্তু অনেক কিছু দেখিয়ে দেয়। তো এটাই হচ্ছে মেন কথা। আমি আমি মানে এতটা দূরত্ব হবে দেখে আমাদের বাড়ি থেকে সবাই অমত ছিল যে এতটা দূরে স্কুলে দেওয়ার কোনো দরকারই নেই, কারণ আমার স্বপ্ন ছিল যে আমি যেসব স্বপ্ন পূরণ করতে পারিনি, আমার ছেলেকে দিয়ে আমি সেই স্বপ্নগুলো পূরণ করব। তো সেই কারণে দেওয়া। তো যাই হোক, আমি সেই সময়টা পার করে এসেছি। আর দেখো আমার মাম্মাম সোনা, এই দেখো আমরা বেশ আনন্দে এই সময়টা আরেকটা সময় পার করছি। তো বেশ ভালো লাগছে। আর দেখো আমার মাম্মাম সোনা এখন কোলে কিছুতেই থাকবে না, ও নিজেই হেঁটে বেড়াবে। তো আমি আর হাতটা ধরার চেষ্টা করছিলাম, তবে আমার হাতটা বারবার ছাড়িয়ে দিচ্ছিল। আর এই দেখো বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে এই যে টিফিন খেতে বসে পড়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি এই যে রান্নাঘরে ঢুকে পড়েছি। সকালে তো আমি কি কি রান্না করেছিলাম তোমাদের কোনোটাই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ সসপ্যানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত আছে অল্প, তো আর একটু লাগবে। আর সেই যে আমরা ওই 11:30 নাগাদ খেয়েছিলাম, তো তারপরেই তো খাওয়া দাওয়া করে আমি স্নান টান করে পুজো সেরে 1টার দিকে বেরিয়ে গেলাম। 1:10 মনে বেরিয়েছি, হ্যাঁ 1:10 বেরিয়ে গেছিলাম। আর বাড়ি ঢুকতে ঢুকতে 4:30 মতো বেজেই গেছে। আর দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও আমি কি কি রান্না করেছিলাম আজকে। এই দেখো শেষই হয়ে গেছে। এখানে একটা মুড়ো পড়ে আছে, একটা লেজা পড়ে আছে। তো যাই হোক, এটা দিয়ে হয়ে যাবে। আর এখানে এই যে চচ্চড়ি অনেকটাই আছে, কিন্তু চচ্চড়িটা। আর এখানে এই যে এখানে আর এখানে ওই অল্প বাঁধাকপি ছিল, তো অল্প বাঁধাকপি, পেঁয়াজ কুচি আর লবণ, হলুদ আর অল্প কালো জিরে দিয়ে আর ময়দা দিয়ে মেখে নিয়েছি। তো ময়দা দিয়েও ভাজলে কিন্তু বেশ মচমচে হয় কিন্তু। তো চলো এখন আমরা চটপট, এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এর পাশে কড়াই চটপট ভেজে নিই, খেতে হবে। ওই তাড়াতাড়ি করে খেয়ে গেছিলাম, তো এখন না খেতে পাচ্ছে। তো ওখান থেকে তো টিফিন দিয়েছিল ছেলে, আর আমিও বাড়ির থেকে ছেলের জন্য ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম, তবে আজ আর প্রয়োজন পড়েনি, ছেলে খায়নি, তো ওটা বাড়িতে এসেই খেলো। তো সেই কারণে আর মামাম সোনাকেও এখন খাওয়ালাম না, ছেলেকেও এখন এসে বাড়িতে খেলো। আর ওই যে ম্যাগি বানিয়ে নিয়ে গেছিলাম, তো দুই ভাই বোন মিলে খেলো। তবে ভাবলাম তো সন্ধ্যা দিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। আর তোমাদের দাদা হয়তো আজকে বাড়িতেই ছিল, আর যেহেতু রোববার, ওই যে বাবা দেখছে দুজনকে।
আর এই ফাঁকে আমি রান্নাঘরে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। শুধু ভাতই করতে হবে আর সবজি যতটুকু আছে হয়েই যাবে। আর কিছু করবো না, আর বড়া করছি তো। আর করবো না বাবা। আজ আমাদের 8:30টার দিকেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা সবাই বিছানায় উঠে পড়েছি। এখানে দেখো বাবা ছেলে কখন থেকে দুষ্টম করেই যাচ্ছে, হাসি ঠাট্টা তো হচ্ছে। আর মাম্মাম সোনা আর যেহেতু ওই জার্নি হয়েছে তো ঘুমিয়ে পড়লো। তো আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। গুড নাইট। আর দেখো আমার মাম্মাম সোনা তো ঘুমোচ্ছে। আমি বারবার বলছিলাম বুনুটা উঠে পড়বে, তাও এদের হাসি আর বন্ধ হচ্ছিলো না। বাবা ছেলে কখন থেকে কী দুষ্টম করে যাচ্ছিলো। আর এদিকেও হাত জোর করে আবার ক্ষমা যাচ্ছিলো। যখন ওই কাতুকুতু দিচ্ছিলো তো দুজনকে, যখন হাঁপিয়ে যাচ্ছিলো তখন বলছিল বাবা প্লিজ, বাবা প্লিজ। তো গুড নাইট। মাম্মাম সোনার অন্নপ্রাশনের কিছু ছবি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম।